মনোযোগ দিয়ে পুরনো দিনের গল্প শুনছিলেন আর তার দিকে অপলকভাবে চেয়ে রয়েছেন শর্মিলা। ভাবি আজ তাহলে আসি, অনেক গল্প হলো, পুরনো অনেক কথাই উঠলো। হকচকিয়ে কথাগুলো বলে বোনের হাত টেনে নিলেন হামিদা। বোনের হাবভাবে তার এ বাড়িতে দুদণ্ড থাকার ইচ্ছে নেই। আপা, আমরা আজ আপনার বাড়িতে দুপুরে খাবো, খাওয়াবেন না? আর পাখিমা, রান্নাটা তুমি করবা, পারবা না? শর্মিলার কথায় পুরো ঘর যেন নীরবতায় ছেয়ে গেল। হামিদা যেন আকাশ থেকে পড়লো। মূলত পাখির রান্না খাবেন, আর তার আচরণ আরো গভীরভাবে পরখ করতে শর্মিলার এ আবদার। কেন নয় আন্টি, আপনি আমায় 2টা ঘন্টা সময় দিন, আমি আমাদের সাধ্যমতো আপনাকে দুপুরে খাওয়াবো, উৎফুল্ল কণ্ঠে বলে উঠল পাখি। দিনের বেশিরভাগ সময় পাখিদের বাড়িতে থেকে দুপুর গড়িয়ে বিকেলে বাড়ির পথে পা বাড়ালেন শানের মা। তিনি এখন নিশ্চিন্ত। বোন হামিদার বাড়িতে রাত কাটাবার কথা থাকলেও তিনি আর দুদণ্ড থাকলেন না সেখানে। ড্রাইভারকে তাড়া দিলেন, কারণ তাকে খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে নিতে হবে। পাখির মতো মেয়েকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। এদিকে রাত গড়িয়ে সকাল হলো। হামিদা বেগমের কোনো কিছুই মাথায় ঢুকছে না। কি করে তার বোন তার অমন সোনার টুকরা ছেলের জন্য পাখিকে পছন্দ করলো? মানছি পাখি উচ্চশিক্ষিত, ভদ্র, নম্র, অমায়িক একটা মেয়ে, তাই বলে তার অমন সুন্দর ভাগ্নের সাথে কিনা পাখির চামড়াটাও যে শানের সাথে বড্ড বেমানান। আর শানের ব্যক্তিত্বের সাথেও পাখির কোনো মিল নেই। না না, এ সম্পর্ক কিছুতেই মানতে রাজি না তিনি। কিন্তু তার বোনের জেদ সম্পর্কেও তিনি অবগত। যা সে ভাবে তা সে করেই ছাড়ে। ফোনের রিংটোনের করা আওয়াজে ভাবনায় ছেদ পড়ে হামিদার। শানের মা শর্মিলা ফোন করেছে। দ্বিধাদ্বন্দ্ব একপাশে রেখেই কল রিসিভ করে হামিদা। এক শ্বাসেই সাফ সাফ জানিয়ে দেয় পাখির সাথে শানের কোনো সম্পর্কই সম্ভব নয়। অন্তত হামিদা এ ঘটকালি করবে না। কিন্তু কয়েক মুহূর্তের মাঝে অবাকের চরম সীমায় পৌঁছে যায় হামিদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলিত মেয়ে গল্পটি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলের নাম রিদওয়ান অলওয়েজ অন ফায়ার। ইউটিউব চ্যানেলের লিংক টিকটক বায়োতে দেওয়া আছে।